নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি পুঁই ছাঁচড়া। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই পুঁই ছাঁচড়া। পুঁই ছাঁচড়া তৈরির জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 500 গ্রাম পরিমাণ পুঁই শাকের ডাঁটাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। 500 গ্রাম কুমড়ো ভালো করে ছাড়িয়ে নিয়ে কুমড়োগুলোও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 250 গ্রাম পটল একটু খোসা রেখে রেখে বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো লাল আলুগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরই সাথে নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মাছের মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। এখানে আমি প্রথমে 2 টুকরো মাছের মাথা দিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাকে উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই মাথাগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি মাছের মাথাটাকেও ভেজে নিচ্ছি। সমস্ত মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম লাল আলুর টুকরোগুলোকে দিয়েও 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। আলু আর লাল আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বাকি সবজিগুলো। পুঁই শাকের ডাঁটা, পটল, কুমড়ো সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। 4-5 মিনিট একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেখুন সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরও 3-4 মিনিট আমি একটু সবজিগুলোকে ভেজে নেব। আর এইভাবে ভেজে নেওয়ার ফলে সমস্ত সবজিগুলো প্রায় ভালো ভাজা হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে সবজিগুলোকে আমি ঢেলে নামিয়ে রাখলাম। উনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আরও একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের টুকরোটা দিয়ে খুব ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট পেঁয়াজের টুকরোগুলো একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে আদা রসুন বাটাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জলটা দেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকেও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে একটু ভালো করে কষানো হয় তার জন্য। একটু মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো।
মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। একটু ভেঙে দিয়ে তারপর মশলার সাথে মাছের মাথাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটেই করে রেখেছি। মশলার সাথে মাছের মাথাগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। প্রায় 3-4 মিনিট মতো ভালো করে আমি সবজিগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো। সমস্ত পাতাগুলো দেওয়ার পর এখানে আমি 1/4 কাপ মতো একটু জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে পাতাগুলো সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম। একটু ভালো করে পুঁই শাকের পাতাগুলো মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি। তারপর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিয়েছি আর পুঁই শাকের পাতাটা দেওয়ার পর কতটা জল বেরিয়েছে। তো এই জলটাকে আমি আরও 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিচ্ছি। দেখুন 5 মিনিট মতো পর জলটা পুরো টেনে গেছে, নিচে আর জল নেই। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট এটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটা নামিয়ে নিয়েছি আর অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। অন্য পাত্রে ঢেলে নেওয়ার পর এই পুঁই ছাঁচড়াটা আমি পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই পুঁই ছাঁচড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।